আমি এটাই চাই ছোট সাহেব, আমি এটাই চাই। মুখ ফুটে শুধু বলতে পারিনি কোনোদিন, আর এখন তো তিতলিও আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আপনাদের ছাড়া আমি থাকতে পারবো না ছোট সাহেব, আপনাদের ছাড়া আমি থাকতে পারবো না। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন ঝিলি? এসো বসে পড়ো। আমি পরে বসি না, আমি তোমায় একটু হেল্প করি। আমাকে একটু হেল্প করতে হবে না, আগে এসো তুমি বসো, বেশি পাকামো করতে হবে না, বুঝেছো? খাও। সরি, আমার একটু আসতে দেরি হয়ে গেল। তোমরা এখনো শুরু করেনি কেন? না, আমরা তোর জন্য অপেক্ষা করছিলাম। সে কি, আগে খিদে পেলে দাদা তুমি তো কখনো কারোর জন্য অপেক্ষা করনি? বয়সের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়, বিশেষ করে ধৈর্য, সহ্য, তাই না বাবা? এবারে তো এখন অনেক কিছুই ঘটছে, সবকিছুর একটা সীমা থাকা উচিত। দাদু কিন্তু এটা ঠিক বলেছে, আমি কিন্তু দাদুর সাথে এ ব্যাপারে একমত। রাজ, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। হ্যাঁ ঠিক কথা, খাবার সময় একদম কথা নয়, ওটা খুব খারাপ অভ্যেস। মুখে খাবার নিয়ে কথা বলাটা কিন্তু তার থেকেও খারাপ। এবারেতে খারাপ ভালো সবই সমান হয়ে গেছে। কোনো কিছু কি আর মানা হচ্ছে? এসব কথা বলছেন কেন বাবা? কি ব্যাপার, আজকে দাদুর মুড অফ দেখছি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো না, কি বলবে? দেখো, তুমি তোমার স্মৃতি ফিরে পাবার পর
সত্যি মিথ্যে সব যখন তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে, তখন তুমি কি করে ওকে স্ত্রী হিসেবে নিয়ে আছো? ও যদি গঙ্গা না হয় পরীই হয়, তা তুমি বা কি করে সমু হয়ে আছো? বাবা, আর দুটো লুচি দিয়ে, আজকে দুটো বেশি লুচি আপনি খেতেই পারেন। আমি বাচ্চা ছেলে নই বৌমা, কথা ঘুরিও না। বাবা, বলছি যে খাবার টেবিলে এসব কথা না বললেই তো হয়, পরে আলোচনা করা যাবে। না না বড় খোকা, ওকে বলতে দে। এখানে সবাই আছে, সবার সামনে পরিষ্কার হয়ে যাওয়াই ভালো। তাছাড়া এটা শুধু ওর প্রশ্ন না, তো আমারও প্রশ্ন। চুপ করে থেকো না দাদু ভাই, আমার প্রশ্নের উত্তর দাও। স্মৃতি হারিয়ে যাওয়ার পর তুমি যা যা করেছো, সেটা না তোমার আগের অতীতটা, কোনটা তোমার কাছে ঠিক? দেখো ঠাম্মা, এখানে ঠিক ভুলের থেকে বড় প্রশ্ন মানবিকতা। আমি সমু হয়ে যে বিয়েটা করেছি সেটা তো মিথ্যে নয়, আর আজকে হঠাৎ করে আমার স্মৃতি ফিরে এসছে বলে সেটাকে আমি অস্বীকার করব, সেটা কি অন্যায় হবে না? ঝিলিকের ওপর কোন ন্যায়টা করছে তুমি শুনি? ঠাম্মা, আমি তো সবটা মেনেই নিয়েছি, তাহলে তুমি কেন আবার এই প্রশ্ন তুলছো? তুমি মেনে নিলেই সব কিছুর সমাধান হয়ে যাবে না। আমরা পুরনো দিনের মানুষ, ওসব সম্পর্কের জটিলতাও বুঝি না, তার সমর্থনও করি না। তাই এই প্রশ্নের জবাব আমাদের চাই। তর্কের খাতিরে যদি সবটা মেনেও নি, তাহলে তিতলির ব্যাপারটা কি করে মানবো? তিতলি কাকে মা বলে জানবে? ঝিলিককে না পরীকে? কে হবে ওর আসল মা? দাদু, আমি তো তিতলিকে শুধু জন্ম দিয়েছি বলো, মানুষ তো করছে পরি। শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায়? যে সন্তানকে মানুষ করে সেই তো আসল মা। তুমি চুপ করো, এই প্রশ্নের জবাব আমি ওর মুখেই শুনতে চাই। তর্কের খাতিরে যদি সবটা মেনেও নি, তাহলে তিতলির ব্যাপারটা কি করে মানবো? তিতলি কাকে মা বলে জানবে? ঝিলিককে না পরীকে? কে হবে ওর আসল মা? চাই না, কিচ্ছু চাই না আমার, কিচ্ছু চাই না। তোমায় ছাড়া ঘুম আসি